আজকে একটু চিকেন কষা বানাবো। প্রথমে আমি চিকেন নিয়েছি, একটু ভিনেগার নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এইবারে আমি চিকেনের ওপর প্রথমেই দেব হোয়াইট ভিনেগার, তারপরে দেব একটু হলুদ গুঁড়ো, তারপরে দেব একটু লঙ্কার গুঁড়ো, অল্প কিন্তু বেশি না। এরপরে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এরপরে দিলাম একটু আদা বাটা, এইটা হচ্ছে আদা বাটাটা দিলাম, আর একটু আদা বাটা দেব। এই হ্যাঁ, এইবার এটাকে দিয়ে আমি এই হোয়াইট ভিনেগার, হলুদ, আদা, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমরা এটাকে মাখবো। প্রত্যেকটা মাংসের গায়ে যেন সুন্দর করে মশলাটা লেগে যায়। মাখা হয়ে গেলে আমরা এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আমি এখন চিকেনটা করব বলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে যেন একটুও জল না থাকে। এইবারে আমি মাংসটা একটু দেখিয়ে দিই, আর কী কী মশলা নিয়েছি সেটাও দেখিয়ে দিই। চিকেনটা এখানে রয়েছে, অল্পই চিকেন করলাম, আর একটু আলু, একটা পেস্ট বানিয়েছি। আচ্ছা, কড়াটা না গরম হয়ে গেছে, আমি একটু তেলটা দিয়ে দিই। সবসময় খেয়াল রাখতে হবে কড়াতে যেন একটুও জল না থাকে। এই আমি তেলটা দিয়ে দিলাম, জাস্ট 2 টেবিল স্পুন আমি তেল দিচ্ছি। এবার তেলটা একটু গরম হোক, গরম হয়ে যখন হালকা হালকা ধোঁয়া উঠবে তখন আমি আস্তে আস্তে করে মশলাগুলো ছাড়ব। এইবার আমি দেখাচ্ছি কি কি আমি নিয়েছি। এইটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে আদা বাটা, এইটা হচ্ছে একটু ধনে গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হলুদ গুঁড়ো। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা কিসের পেস্ট? একটু পেঁয়াজ দিয়েছি, ধরুন 2টো পেঁয়াজ বাটা আছে এর মধ্যে, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি 1 চামচ, 50 গ্রাম দই দিয়েছি, আর কি দিয়েছি 12টা কাজু বাদাম, আর দিয়েছি একটু হাফ চামচ মতন নুন দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর একটু 7টা রসুন দিয়েছি, আর কিছু দিইনি। এগুলো নিয়ে ভালো করে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবারে আস্তে আস্তে দেখছি কিন্তু কড়াটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, আমাদের বেশি দেরি করা যাবে না, নাহলে তেলটা কিন্তু জ্বলে যাবে। এইবারে আমি একটু গোটা গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা, যেটা আমি এখানে ছেড়ে দিচ্ছি। তেজপাতাটা একটু ফুটুক, আর আঁচটা একটু কম করে দিচ্ছি। এই যে ধোঁয়াটা বেরিয়ে গেছে, তার মানে তেলটা ভালো গরম হয়েছে, কাঁচা গন্ধটা ছাড়বে না। তেজপাতাটা আমি সবসময় একটু হালকা করে পুড়িয়ে নিই, তাহলে না ফ্লেভারটা খুব ভালো হয়। সেই রকমই আমি একটু লবঙ্গ, দারচিনি আর একটু ছোটো এলাচ দিলাম। সবই কিন্তু আমি একটু হালকা করে একটু পুড়িয়ে নিচ্ছি। একটু নাড়ি, হ্যাঁ দেখুন একটু হালকা হালকা একটু পুড়ে পুড়ে গেছে। এইবার আমি কি দেব? আমি এবার দেব আমার চিকেনের পিসগুলো দেব। এবার আমি এগুলো দিয়ে
একটু নাড়াচাড়া করি। ছটা বড় বড় সাইজের চিকেনের পিস নিয়েছি। একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবারে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। এবারে আমি আস্তে আস্তে করে এই যে পেস্টটা বানিয়েছিলাম, যেটাতে আছে পেঁয়াজ, রসুন, কাশ্মীরি লঙ্কা, 10টা কি 12টা কাজু বাদাম, দই 50 গ্রাম, আর একটা টমেটো। রসুনের কথা কি বলেছিলাম? যদি না বলে থাকি আরেকবার বলে দিই। এখানে আমি রসুন নিয়েছি 8টা। এবার এই পেস্টটা আমি আস্তে আস্তে করে ঢেলে দিলাম। আঁচটা কিন্তু কমানো থাকবে। আস্তে আস্তে করে আঁচে রান্না করলে রান্নাটা সবসময় সুস্বাদু হয়। এবার একটু নেড়ে নিচ্ছি। যত ধিমে আঁচে রান্না করা যায় ততই কিন্তু খেতে ভালো হয়। এইবারে আমি নেব একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো আমার আরেকটু লাগবে। আর নেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সবই আমি 1 চামচ করে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো। এখন একটু জলটা শুকোক। উপর থেকে ভালো করে দেখাচ্ছি। ভালো করে মশলাটা কষালে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন তেলটা দেখেছেন সাইড দিয়ে দিয়ে ছাড়ছে, তার মানে মশলাটা হয়ে যাচ্ছে। এইবার আমি কি করব, 1 চামচ নুন দেব। আরও হাফ চামচ দিলাম। ভালো করে কষাতে কষাতে একটু ধরে ধরে যাচ্ছে, যেন মনে হচ্ছে। ঠিক এই সময়টা যেন জ্বলে না যায়। যখন একটু মনে হবে একটু বেশ গেলে গেলে যাচ্ছে, সেই সময়টা একটু আপনি কি করবেন, জলটা দিয়ে দেবেন। হ্যাঁ, জলটা কেন হলুদ, আমি জলের মধ্যে একটু হলুদ মিশিয়েছিলাম। এইবারে আপনি কি করবেন, 4 টুকরো আলু আমি দিয়েছি, কারণ আমরা না আলু ছাড়া ওরা মাংসটা খেতে ভালোবাসে না। আলুগুলো একটু মিশিয়ে দিলাম। এইবার 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি। একটু স্ট্যান্ডিং টাইম 5 মিনিট দিয়েছিলাম। ঢাকাটা তাই একটু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এটা হাত দিয়েই ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মাখা মাখা হবে, খুব একটা বেশি ঝোল হবে না, একটু
মাখা মাখা হবে, যাতে প্রত্যেকটা মাংসের ওপর যখন সার্ভ করবেন একটু একটু গ্রেভিটা দিতে পারেন। এইবার আমি একটা ডিশের মধ্যে এই মাংসটা ঢেলে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, একটা ডিশের মধ্যে আমি মাংসটা ঢেলে নিয়েছি। এইবারে আমি যে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম, মানে বেরেস্তাটা, একটু হালকা হাতে ছড়িয়ে দেব। একটু কাঁচা লঙ্কা দেব, ফ্লেভারটাও ভালো হবে। আসলে আমি তো লঙ্কা গুঁড়োটা কম দিই, তাই যাদের ঝাল কম লাগবে তারা এই লঙ্কাটা ব্যবহার করতে পারবে। আমি সবসময় মাংস যখন আমি সার্ভ করি একটু রিং রিং করে কেটে পেঁয়াজ দিয়ে সার্ভ করি, কিন্তু এখন তো আমরা খাচ্ছি না, তাই আমি আর আগে থেকে পেঁয়াজটা কেটে রাখিনি। এইবার আমি একটা চামচে করে 1 চামচ ঘি দেব। মাংসটা তো এখন খুব গরম, ঘিটা আস্তে 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 গলে যাবে, ভেতরে একদম মিলেমিশে যাবে। আমার চিকেন কষা রেডি।